হাজারো মানুষের প্রতীকী লং মার্চে তিস্তা নদী রক্ষা আন্দোলনের কর্মসূচিতে দ্বিতীয় দিনের যাত্রা শুরু হয়েছে। লালমনিরহাট তিস্তা সেতু থেকে শুরু হয়ে লং মার্চ এগিয়ে যায় রংপুরের কাউনিয়া অভিমুখে। পথে পথে যুক্ত হয় হাজারো মানুষ। বিকেলে এই কর্মসূচিতে অনলাইনে যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজু আহমেদের ক্যামেরায় হাসান মাহমুদের রিপোর্ট। উত্তরের জনপদে মানুষের এমন বিশাল পদযাত্রার সারথি হয়েছে হাজার হাজার মানুষ। মুখে এক আওয়াজ, জাগো বাহে তিস্তা বাঁচাও। তিস্তা নদী রক্ষা আন্দোলনের ডাকে টানা ৪৮ ঘন্টার লাগাতার অবস্থান কর্মসূচির দ্বিতীয় দিনে লালমনিরহাট তিস্তা সেতু থেকে সাধারণ মানুষের পদযাত্রা শুরু হয়ে চলে রংপুর কাউনিয়া অভিমুখে। পথে পথে যুক্ত হয় হাজার হাজার মানুষ। মানুষের পথ চলা দীর্ঘ হয় প্রায় ২ কিলোমিটার সড়ক জুড়ে। মুখে তিস্তা রক্ষার আওয়াজ তুলে পদযাত্রা এগিয়ে চলে। লং মার্চ বা এই পদযাত্রায় নেতৃত্ব দেন তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়কারী আসাদুল হাবিব দুলু। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের ১ নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। ভারত যদি বন্ধুত্ব চায় তাহলে বাংলাদেশের জনগণের সঙ্গে বন্ধুত্ব করতে হবে। আমরা চাই আন্তর্জাতিক নদী আইনে আমাদের যে পানির হিস্সা সেটা আমাদেরকে দেয়া হোক এবং এই মরুভূমিকে একটি জলাধারে পরিণত করা হোক। সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে তিস্তার অববাহিকা যে মানুষ ছিন্ন বিচ্ছিন্ন হয়েছে তাদের পুনর্বাসনের জন্য একটা মহাপরিকল্পনার আওতায় নিয়ে এসে তিস্তা নদীকে সংস্কার করা হোক, ড্রেজিং করা হোক, এটাই আমাদের এখন দাবি। বৃদ্ধ কৃষক অমলচন্দ্র তার নাতির হাত ধরে এসেছেন এই লং মার্চে, কারণ তিস্তার ভাঙনে অমল হারিয়েছে ভিটেমাটি বারবার। তিস্তায় সমস্যা কি হয় আপনাদের? হ্যাঁ, ক্ষতি করে, বাড়িঘর ভাঙে। অমলের মতো কৃষক মজুর সবাই যুক্ত হয়েছে এই তিস্তা রক্ষা আন্দোলনের লং মার্চে। বিকেলে এই কর্মসূচিতে যুক্ত হবেন লন্ডন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশের উত্তরের জনপদের 5টি জেলার মানুষ আজ সড়কে নেমেছে তাদের প্রাণ প্রকৃতির এবং জীবিকা নির্বাহের অন্যতম মাধ্যম তিস্তা নদীকে রক্ষায়। তিস্তা নদীকে রক্ষায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাই আজ রাস্তায়। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, রংপুর। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন।